হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাঙালিয়ানার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটু দেখতে পাচ্ছ আমি একটু বেশি খুশি। আজ আমরা যাব মায়াপুর। আমরা কে কে যাচ্ছি, কিভাবে যাব, তোমরা সব দেখতে পাবে আমার এই ভ্লগের মাধ্যমে। সেটা দেখার জন্য তোমাদেরকে আমার ভ্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলো তাহলে আমার ব্লগটা শুরু করা যাক। তোমরা আমার ব্লগটা কিন্তু দেখতে থাকবে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো, আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন রাতে রয়েছে, আমরা এখন বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। সবাই চলে গেছে, আমি আর মা রয়েছিলাম। এবার দেখো, ড্রাইভার কাকু চলে এসেছে, গাড়িও চলে এসেছে আমাদের এখানে। কাকু সবগুলো ব্যাগ গুছিয়ে নিচ্ছে কাকুর ডিক্কিতেই, কাকুর গাড়ির ডিক্কিতে। আমরা সবাই এখানে দেখছি ব্যাগ গোছানো, যেন মনে হচ্ছে কত ভালো একটা কাজ, মহান কাজ দেখছি। দেখে নিলাম, এখানে দাদাও হেল্প করছে কাকুকে গোছাতে ব্যাগগুলো। এখানে মাহি রয়েছে, সবাই দাঁড়িয়ে আছি। এবার আমরা এই কাকু দেখো এখানে ডিক্কিটা লাগিয়ে দিচ্ছে সুন্দর করে, যাতে ব্যাগগুলো না বেরিয়ে পড়ে। তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। দেখো এখানে রয়েছে বাবান, বৌদি। বাবান তোমাদের সবাইকে হাই করে দিল। স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে গাড়িতে 30-35 মিনিট মতো লাগে। তো আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো বৌদিও রয়েছে, বাবা রয়েছে, রিয়া, দাদা, আমরা পিছনে বসেছিলাম। সামনে বসেছে জেঠিমা, দিদি ভাই আর মাহি। মাও যাচ্ছে, মা আর মামা যাচ্ছে বাইকে। মা যেহেতু গাড়িতে যেতে পারে না, ওই জন্য মা আর বাইকে যাচ্ছে। দেখো আমরা স্টেশনেও পৌঁছে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখানে আমাদের ব্যাগপত্রগুলো সব নামানো হচ্ছে। নামিয়ে নেওয়ার পর ওইদিকে দেখতে দেখতে দেখো এখানে মাহি একা আছে, ওই জন্য একটা কি মুখে দিচ্ছে জামার পুঁতি। তো ওটা তো ওর মুখ থেকে নামিয়ে দিলাম, একটু হালকা করে বকা দিয়ে দিলাম। মনটা খারাপ হয়ে গেছে হালকা মতো, তাও কিছু করার নেই। তারপরে এখানে দেখো আমরা সবাই বসে রয়েছে। দেখো দিদি ভাই, জেঠিমা, মা, দাদা। ওইদিকে দেখো মামা ফোনে কথা বলছে। এখানে বৌদি, এই বৌদিকে দেখো, এটা হচ্ছে মাহির মা, বৌদি। ওই পাশে রয়েছে বাবানের মা, বৌদি। ওই যে আমি গল্প করছি এখানে। মাহি দেখো ব্যাগ এমন ভাবে পাহারা দিচ্ছে যেন মনে হচ্ছে ব্যাগ কেউ নিয়ে চলে যাবে। দারোয়ানের মতো পাহারা দিচ্ছে ব্যাগকে। ও শুধু বলছে কখন আমাদের ট্রেন আসবে, কখন আমাদের ট্রেন আসবে। আমি বলছি চলে আসবে রে বাবা। তারপরে যখনই ট্রেন আসছে বলছে এটা আমার পিপি, এটা আমার ট্রেন, এটা আমাদের ট্রেন। না না, এটা নামের পরের ট্রেন, পরেরটা বলতে তখন আমরা গেছি, তখনই অনেকগুলো ট্রেন আসছে। দেখো পাহারা দিচ্ছে। বসে থেকে থেকে আর কত গল্প করবো, গল্প করতে করতে বোরিং লাগছিল। তাই জন্য একটু ফ্লাইওভারে চলে এসেছি ঘুরতে। এখানে আমি, রিয়া আর মাহি এসেছিলাম। ও ওপর থেকে ট্রেন দেখবো, ওই জন্য ট্রেন দেখাতে ওপর থেকে নিয়ে আসলাম ওকে। সবাই ওখানে বসে গল্প করছে বাকিরা, আমরা চলে এসেছি এখানে। তারপর দেখো ফাইনালি আমাদের ট্রেনের ঘোষণা হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল 11:30টায়, আমরা একটু আগে পৌঁছে গেছি, আমার জন্য বেশি ওয়েট করতে হয়েছিল। আমরা যাচ্ছিলাম কোন ট্রেনে, রাধিকাপুর এক্সপ্রেসে যাচ্ছিলাম। তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে রাধিকাপুর এক্সপ্রেস আসতে চলেছে, ওই জন্য আমরা ব্যাগপত্র নিয়ে এগিয়ে চলেছি। আমরা একটু পিছনের দিকে বসেছিলাম, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের বগিগুলো সামনের দিকে পড়বে। একটু দাঁড়িয়ে গেলাম ওখানে যেতে যেতে। তারপরে দেখো এখানে দাদা বলছে নাকি দাদার খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে খেয়ে এসছে, তবুও নাকি উনার খিদা পেয়ে গেছে। দাদা বলছে ট্রেনে উঠেই আগে খেতে শুরু করবো। ওটাই নিয়ে সবাই বলা বলি করছিলাম, আর হাসাহাসি, সবাই হেসে পাগল ওটা নিয়ে। দাদার এক্ষুনি খিদে পেয়ে গেছে, ট্রেনে উঠতে পারলো না, খিদে পেয়ে গেছে। দাদা সবসময় বলছিল আগে ট্রেনে উঠেই খাবো। তারপর দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠে যাব। এবার তো সবাই অনেক খুশি, আমাদের ট্রেন চলে এসেছে, সবাই খুশি। যে ট্রেন চলে এসেছে, আমাদের বগিগুলো বেশি আমাদের খুঁজতে হয়নি, আমরা সামনেই দাঁড়িয়েছিলাম। দাদা যেরকম বলেছিল ট্রেনে উঠে আগে খাবো, যেমন বলা তেমন কাজ, উঠেই খেতে শুরু করেছে।
মানছি দাদার খিদে পেয়েছিল, বৌদি কোথায় খিদে পেয়েছিল, দুটোই পেটুক বসে পড়েছে। ওরা যেহেতু খেতে বসে গেছে তো আমাদেরকেও বসতে হবে খিদে না পেলেও। এখানে বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম, এখানে আলু পোস্তর তরকারি, তারপরে পনিরের তরকারি আর কিসের একটা বড়া ছিল আর রুটি নিয়ে এসেছি। মাহিকে যে বকা দিয়েছিলাম ও খাবে না ওগুলো, রেগে ওই শুকনো মুড়ি খাবে, ওই জন্য শুকনো মুড়ি খাচ্ছে। এখানে সবাই এই যে পেটুক দুটোকে তো চিনতেই পারছে, ওরা পেটুক তো খেতেই বসে গেছে। এখানে আমি রিয়াকে বলছি, রে রিয়াকে কেউ খেতে দেয়নি রে। রিয়া বলছে দিচ্ছে না, বলো কি করব। তারপরে রিয়াকে দিল মা, আমি তো দেইনি। তারপরে আমাকে দিচ্ছে মা খেতে। মানে মাহি শুকনো মুড়ি খেতে, তেল পর্যন্ত নেয়নি, ও শুকনো মুড়িই খাবে। আর আমরা তো যেখানে যাব মুড়িটাকে আমাদের সঙ্গে করে নিতেই হবে। তোমাদের কাকে কাকে মুড়ি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর শুয়ে গেছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে গেছি 4টের দিকে। তারপরে ট্রেনকে বাই বাই করে আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। এখানে টোটোতে উঠেও গেছি লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। প্রথমে আমরা মায়াপুর প্রথম দিন থাকবো, তারপরে নগরদ্বীপ থাকবো। তো এখানে দেখো আমি উঠে গেছি, আর ব্যাগপত্র নিয়ে আর পারি না। এখানে আমরা দুটো বৌদি, বাবান, মাহি, আমি, রিয়া, আর সামনে হয়তো দাদা বা মামা কেউ একটা বসেছিল। তারপরে উঠে চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে এসেছি, কিন্তু লঞ্চ পেলাম না আমরা, যেহেতু 5টার দিকে পৌঁছে গেছি। ওখানে গিয়ে একটু ওয়েট করেছিলাম, তারপর বললো নাকি নৌকা আসছে, তো উঠে গেলাম। উঠে এখান থেকে একটু ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যায়, তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। আমরাও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, হালকা হালকা কুয়াশা ছিল। ওটাই মানে ক্যামেরাতে হালকা বোঝা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে বলবে। এমনি মানে খালি চোখেও দেখা যাচ্ছে না, ক্যামেরা জানি না কি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। তারপরে এখানে তো সবাই শুনেছ যে 2 রকমের জল রয়েছে, এটাই দেখো তোমরা, মেশেনি কিন্তু জলগুলো কত অদ্ভুত না, 2 রকমের জল রয়েছে। তারপরে এখান থেকে নৌকো থেকে নেমে গিয়ে এবার আমাদের ভবন খুঁজতে বেরিয়েছি। বলছে নাকি সামনেই রয়েছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে, যদিও বা বেশি কষ্ট হয়নি। ভবনগুলো কিন্তু সব ভবনগুলো বাইরে থেকে দেখতে অসাধারণ ছিল। এবার আমাদের ভবনটা দেখো, মাই গড কত সুন্দর, একদম পুরো রথ লাগছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ভবন। আমরা অবশেষে আমাদের ভবনকে খুঁজে পেয়েছি। দেখো তোমাদেরকে আমাদের ভবন আর আমরা যেই 2টো রুম নিয়েছি, এবার 2টো রুম নিয়েছিলাম, ওই 2টো রুম তোমাদের সবগুলো ঘুরিয়ে দেখাবো। এখন দেখো তোমরা দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত, তারপরে সব কিছু দেখতে পাবে। ব্লগটা কেমন লাগছে তোমাদের দেখতে, সব ব্লগগুলো অবশ্যই কমেন্টে বলবে। দেখো এখানে প্রথমে গেট থেকে ঢুকে পড়েছি, গেটের বাইরেই রয়েছে আমাদের ভবনটার নাম যেন কি ছিল ভুলে গেছি, চৈতন্য কিছু একটা ছিল। এখানে দেখো 2টো সিংহ রয়েছে 2 পাশে, সেই সুন্দর পরিষ্কার ঝকঝকা ছিল, ঝাক্কা নাক্কা ছিল একদম। বাঁদিকে রয়েছে একটা মন্দির। তোমাদের প্রথমেই বলে দিই, এখানে বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকে যতটা পারবো দেখাবো। তোমরা কারা মায়াপুরে এসছো অবশ্যই কমেন্টে বলবে, আর কেমন লেগেছে সেটা তো বলতে ভুলবেই না। সামনে দেখো একটা রথে কি একটা সিনারি করা ছিল, তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবে কি আছে এটা। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। এখানেও একটা মন্দির ছিল, এখানেও ক্যামেরা এলাম নেই। দেওয়ালে কিন্তু আর্ট করাগুলো অনেক সুন্দর ছিল, গাছগুলোও খুব সুন্দর ছিল, পরিবেশটাও খুবই নিরিবিলি সুন্দর। তোমরা আসলে এখানে সামনে রয়েছে বুকিং অফিস, ওখানে বুক করে নিতে পারো। দেখো দেওয়ালে আর্টগুলো কিন্তু খুবই সুন্দর। এই পাশে রয়েছে রাধাকুণ্ড, ওখানে আমরা একটু যাব।
চলো যাচ্ছি। পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর পরিষ্কার ছিল খুবই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ডান দিকে থেকে গেল যেটা, ওখানে যারা এখানে পুজো করে ওরাই থাকে, কর্মচারীগুলো থাকে সব। এই যে দেখতে পাচ্ছ ওদের জামা কাপড় শুকোচ্ছে হালকা মতো, দেখতে পেলে তোমরা। ওইদিকে থাকে ডান দিকে, আর বাঁ দিকের ভবনগুলোতে যারা এখানে থাকে রুম ভাড়া দেওয়া হয় নাই যেগুলো, ওখানে ওরা থাকে। আমরা বাঁ দিকে ছিলাম, আমরা দোতলায় ছিলাম, যেখানে ছিল রাধাকুণ্ড। এখানে রাধাকুণ্ডে লেখা ছিল যে কাপড় কাচা আর দাঁতন মাজা নিষিদ্ধ। দেখো তোমরা দেখতেই পাবে সামনে কি লেখা রয়েছে। এখানে পুকুরটা কিন্তু অনেক বড় ছিল, এই যে তোমরা দেখতেই পেয়েছো। এখানে সবাই স্নান করছিল, কিন্তু আমরা যখন আসলাম এখানে তখন না, আমরা রুম থেকে দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন স্নান করছিল, কিন্তু এখন করছে না। পুকুরটা অনেক বড়। এই দিকে এদিকে আরও রয়েছে। এখন সবাই তো স্নান করে, আমরা স্নান করিনি। আমরা এখানে একটা কাণ্ড ঘটিয়েছি। ওখানে দেখলাম ওই দিন যে ফুল গাছগুলো মানে কেটে দিচ্ছে ছোটো ছোটো করে, তার ডালগুলোতে ফুল লেগেছিলো, ফুলগুলো নিয়ে নিয়েছি তুলে তুলে আমরা। তারপরে ফুলগুলো জলে ভাসাচ্ছি, আর কি করব। এদিকে আমাদের লেটও হয়ে যাচ্ছে, আমরা একটু বেরাবো আবার ঘুরতে, ওই জন্য সবাই রেডি হচ্ছে, ফোন করছিল তাড়াতাড়ি ওপরে আয়, ওপরে আয়, রেডি হবি কখন। দেখো বাঁশের দুই ধারটা যে অসাধারণ লাগছে দেখতে, খুবই সুন্দর। এখানে রয়েছে একটা গোবর্ধন পাহাড়, কৃষ্ণ তুলে রয়েছে, তার সকলেই যেন আশা করি কেমন লাগছে অবশ্যই জানি, আমার খুবই সুন্দর লেগেছে। চারদিক দিয়ে জল দিয়ে দিয়েছে যাতে কেউ না যেতে পারে, জল দিয়েও খুবই সুন্দর লাগছিল দেখতে। গাছগুলো এখানে কত সুন্দর করে ঢেউ খেলানোর মতো কেটে রেখেছে। এখানে একটা রয়েছে ভবন, আচার্য ভবন। এই ভবনটাও খুব সুন্দর। আমরা এর পরের ভবনটাতে ছিলাম, এই ভবনে আমরা পাইনি। এখানে একটা মন্দির ছিল, ওখানেও পুজো করছিল। এবার আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। রাস্তাটা খুবই পরিষ্কার। এখানে একটা ছোট্ট মতো গোশালা রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। দেখো আমরা তোমাদেরকে ঘোরানোর জন্য বেরিয়ে পড়েছিলাম। কে বেরিয়ে পড়েছিলাম দেখো। এখানে ফার্স্ট রয়েছি আমি, তারপরে রয়েছে রিয়া রানী, তারপরে রয়েছে দিদি ভাই মহাশয়া। এখানে দেখো ছোট্ট গোশালাটা, গরুগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আমার তো অল্প হলেও ভয় লাগছিল। দেখো এখানে ছোট্ট বাচ্চাটাকে কত কিউট লাগছে দেখতে, এই যে মায়ের দুধ খাচ্ছিল। এখানে যারা বাস নিয়ে আসে ট্যুরে, এখানে বাস রাখার ব্যবস্থা আছে, তাদের থাকার ব্যবস্থা আছে, তাদের রান্না বান্না করার ব্যবস্থা আছে। তোমরা সব জিনিসপত্র নিয়েও আসতে পারো, এখানে রান্না করতেও পারো। দেখো এদিকে বাঁ দিকে ঢুকতেই বাঁ দিকে আর ডান দিকে রান্না করা হচ্ছে, যারা বাস নিয়ে এসেছিল ওদের জন্য। দেখো এখানে শুরু হয়ে গেছে তো রান্না বান্না। আমরা এবার উঠে যাব দোতলায়। নিচের রুমগুলো থাকার জায়গা ছিল, মানে নিচেগুলো নেইনি, তেমন আমাদের নিচেগুলো তেমন পছন্দ হয়নি। উঠে যাচ্ছি ওপরে। এবার আমরা প্রথমে সিঁড়ির ধাপ উঠে গেছি, তারপরে আরেকটা সিঁড়ির ধাপ উঠছি। আমরা দুটো রুম নিয়েছিলাম, সেই দুটো রুম তোমাদেরকে দেখাবো। যেটা হচ্ছে প্রথম রুম। ঢুকে দেখছি এখানে বাবান শুয়ে পড়েছে, ওখানে মাহি শুয়ে পড়েছে। ঘরের অবস্থা যা নয় তা হয়েছিল। এখানে দেখো সবাই রেডি হতে শুরু করে দিয়েছে, আমাকে আসতেই বলছে তুই রেডি হবি না? আমি বলছি হ্যাঁ হব। দেখো এবার আমার অবস্থা দেখো, আমি কি রেডি হব না? আমি কখন রেডি হব? আমি পুরো নর্মাল রয়েছি, আমি হালকা হলেও তো রেডি হব, কখন রেডি হব? আর কিন্তু এদিন গরম করছিল। দেখো সবাই রেডি হচ্ছে, আমি বলছি যে আমি কখন রেডি হবো আমার জন্য দাঁড়া। এখানে চলে এসেছে রিয়া রানী রেডি হওয়ার জন্য।
ও বলছে তুমি থাকো, আমি রেডি হচ্ছি। এই ঘরে দেখতেই পেলে তোমরা দুটো বেড রয়েছে, এই ঘরে একটা বেড রয়েছে। দাদা এখানে আমাকে বলছে ওখানে ফ্যান রয়েছে, আমি ওখানে ঘুমাবো, গরমে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে বিছানা মেটে নিয়ে গেছি। চলো তাহলে আজকে আমার ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে কেমন লাগলো ভ্লগটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কারা কারা মায়াপুর এসছো কমেন্টে জানাবে অবশ্যই। এখানে দেখো ছোট্ট মতো বাথরুম, এখানে রয়েছে ব্যালকানি, সরি জানলা থেকে হালকা একটু ভিউটা দেখো। চলো বাই বাই।